মাননীয় প্রধান উপদেষ্টার সাথে জামাত ইসলামীর একটা প্রতিনিধি দল যে বৈঠক করেছে সেই বৈঠকে চমৎকার ঘটনা ঘটেছে। এই বৈঠকটা হচ্ছে একদিন আগে বিএনপি আগ বাড়িয়ে, এটা কিন্তু প্রধান উপদেষ্টা ডাকেন নাই, এরকম কিছু না। বিএনপি আগ বাড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জামাতের নামে বিচার দিতে প্রধান উপদেষ্টার দরবারে হাজির হয়েছিলেন। তার একটা অ্যান্টিবায়োটিক সমান সমান। দেখেন, এই বৈঠক জামাত যে অতি আগ্রহ নিয়ে করেছে তা না। আই রিপিট, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে যে দেশ জামাতিকরণ হয়ে গেছে। এই শব্দটা স্থায়ী কমিটিতে আলোচিত হয়েছে। আই নো দ্যাট, আমি জেনে কথা বলছি। প্রশাসন জামাতিকরণ, অতএব এটা ইউনূসের কাছে বিচার দেওয়া দরকার যে স্যার সব জায়গায় জামাত। এখন এই ব্যাখ্যা আমি আগেও দিয়েছি, বারবার দিব। সমগ্র জাতিকে জানিয়ে দিন দর্শক, আপনারা শেয়ার করে, যে বিএনপি কাদেরকে জামাত বলছে? প্রশাসনে যারা ঘুষ খায় না, যারা নামাজ পড়ে, যারা সৎ, যারা অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, যাদের ছোট ছোট দাড়ি আছে, তাদেরকে অযাচিতভাবে জামাত ট্যাগ দিচ্ছে বিএনপি। এর মানে সৎ লোকদেরকে বিএনপি রাখতে চায় না। সিলেটের ডিসি সরোয়ারকে জামাত ট্যাগ দিচ্ছে, অথচ তিনি জামাতের সাথে, শিবিরের সাথে কখনো সম্পর্কিত ছিলেন না। তিনি সৎ, এটাই তার অপরাধ। সচিবদের মধ্যে যাকেই দেখবে সৎ, সেই জামাত। দর্শক, বিচার দিতে গিয়েছে, বিচার দিয়েছে, কিন্তু মজার বিষয়ে সেই বিচার ইউনূস আমলে নেননি। স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে প্রশাসনে যারা সৎ, নিরপেক্ষ এবং যাদের সাহস আছে, যারা নিরপেক্ষতার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে, তাদেরকেই দায়িত্ব দেওয়া হবে। কোনো বিতর্কিত লোককে দায়িত্ব দেওয়া হবে না, টেনশনের কিছু নাই। দেখেন, আগ বাড়িয়ে বিএনপি জামাতের নামে বিচার দিতে বৈঠক করেছিল। এখন যেহেতু রাজনীতিতে সমান সমান, সেই যুগ নাই যে বিএনপি বড় দল, বিএনপি সব জায়গায় একটু সুবিধা তো পাবেই। যেমন একটা সময় পিনাকি ভট্টাচার্যদের থিওরিরও একটা ব্যাখ্যা ছিল যে একটা জাতীয় সরকার গঠন করা হোক, সেখানে মন্ত্রণালয়ে এরকম শেয়ার করা হবে, যেমন বিএনপি 30%, জামাত 25%, বা জামাত 20%, বা বিএনপি 40%, জামাত 25%। মানে জামাতকে কমিয়ে দেয়া হতো। আজীব যে বিএনপি সবচেয়ে বড় দল, প্রপোর্শন অনুযায়ী বিএনপি 40% পায়, আর জামাত তাহলে 30%, 25% পায়। এরকম হিসাব নিকাশ ছিল সবার। কিন্তু না, সেই যুগ নাই। বিএনপি 40 হলে জামাত 40, বিএনপি 50 হলে জামাত 50। আর জনপ্রিয়তার মানদণ্ডে জামাত বিএনপির চাইতে অনেক এগিয়ে গেছে। ডাকসু জাকসু চাকসু রাকসুতে দেখেছেন না, আর বলা লাগবে? দর্শক, কিছুদিন আগে প্রস্তাব উঠেছিল যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠন করা হোক। এখন তো আমরা বলবো যে বিএনপি জামাত সমান সমান, জনপ্রিয়তায় বরং জামাত এগিয়ে। অতএব খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হলে জামাত থেকে প্রধানমন্ত্রী করতে হবে। মানে একটা বড় কিছু বিএনপিকে দিলে জামাতকে সমান দিতে হবে, সেই যুগ চলে এসেছে। তারই একটা ম্যানিফেস্টেশন হচ্ছে বিএনপি আকবরিয়ে ইউনূসের সাথে বৈঠক করতে গেছে। এখন জামাতের সাথে বৈঠক না করলে আবার খারাপ দেখায় না? জামাতকে ডেকেছে, আবার এনসিপি কেও ডেকেছে, হয়তোবা অন্যান্য কয়েকটা দলকেও আবার একসাথে ডাকবে। জামাত, বিএনপি, এনসিপি এদেরকে আলাদা আলাদা, আর অন্য সবাইকে একসাথে, হতে পারে। অতীতে এটাই করেছে, সমান সমান। এখন প্রফেসর ইউনূসকে যে বিচার দিয়েছিল বিএনপি, সে বিচার প্রফেসর ইউনূস নিজে আমলে নেননি, এক, বরং দর কষাকষি করেছে অনেক। কি 50 জন ডিসি চাই বিএনপির, সৎ নিরপেক্ষ, এটা বিএনপির কনসার্ন না। বিএনপি দলীয় 50 জন চায়, যাতে 50 জনকে ব্যবহার করে জয়ের আসন নিশ্চয়তা করতে পারে। কারণ কারচুপি তো সব জায়গায় করা দরকার হয় না। কয়েক জায়গায় কারচুপি করতে পারলে ওর মাধ্যমেই সরকার গঠনের এক্সট্রা মেরিট পাওয়া যায়। এই ফন্দি আছে। এমনকি তারেক রহমান নিজে এই বিষয়ে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে সালাউদ্দিনদেরকে, যে তোমরা 50 জন ডিসি যেভাবে আনো, নইলে জিততে পারবে না। 50 জন না, ডিসি 300 জন পেলেও যে জিততে পারবে এর কোনো গ্যারান্টি নেই। তারপরও 50 জন চায়, 64 জনের মধ্যে 50 জন চায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। কিন্তু না, ইউনূস এ বিষয়ে কোনো আশ্বাস দেয়নি। পাল্টা বরং জামাত ইসলামীর সাথে যে বৈঠক হয়েছে প্রফেসর ইউনূসের, সেখানে জামাত স্পষ্ট করেছে প্রশাসনে কোনো দলীয়করণ চলবে না।
বিএনপির 50 জন ডিসি তো দূরের কথা, দলের ত্যাগ এবং বিতর্কিত ভূমিকা পালন করে একজন ডিসিও দেয়া যাবে না। জামাত ইসলামী এটা মানবে না, সাফ জামাত ইসলামী জানিয়েছে। যে তাহলে জামাত ইসলামী কি চায়? জামাত চায় প্রশাসন থাকবে সৎ, যোগ্য, দক্ষ লোক, সে যে দলেরই হোক না কেন, কোন দলের দালাল হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির কে কে দালালি করে আমরা প্রমাণ করে দিতে পারবো অনৈতিক অবৈধ সুবিধা দেয় বিএনপি প্রশাসনের কে কে বিএনপিকে। কিন্তু জামাত ইসলামীকে অনৈতিক অবৈধ সুবিধা দেয় এরকম একজন কেউ প্রমাণ করতে পারবে না। অতএব দর্শক, জামাত স্ট্রং যুক্তি দিয়ে এসেছে। তো ওই যে প্রশাসন বিএনপিকরণ করার যে বিএনপির ষড়যন্ত্র বা তারেক রহমানের অ্যাসাইনমেন্ট নিয়ে প্রফেসর ইউনূসের দরবারে গিয়েছিল, সেটা জয় বাংলা করে দিয়ে এসেছে জামাত, মুহূর্তেই জয় বাংলা। কশ্চিনকালও প্রশাসনকে বিএনপিকরণ করে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। দর্শক, শুধু এইখানে না, বিএনপির আরো কিছু ধান্দাবাজি আছে যেটা আমরা বলে আসছি, যে জাতীয় নির্বাচনের আগে যেন গণভোট না হয়। এর মানে গণভোটটা আসলে বিএনপি চায় না, চায় গণভোট বানচাল করতে, গণভোট নিয়ে নাটক করতে, গণভোটকে ধামাচাপা দিতে। এজন্য গণভোট জাতীয় নির্বাচনের দিনে চায়। এটা উদ্ভট। জাতীয় নির্বাচনের সাথে যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়, পার্লামেন্ট গঠন হয়, ওই নির্বাচনের দিন গণভোট, পৃথিবীতে এরকম কোন নজির কেউ দেখাতে পারবে না। এটা উদ্ভট। সে জাতীয় নির্বাচনের দিন গণভোট চায়, এটা যে হবে না, এটা যে মানা যাবে না, এটা যে বাংলাদেশে কিছুতেই বাস্তবায়ন হবে না, জামায়াত ইসলামী সাফ জানিয়ে দিয়ে এসেছে। এর মানে বিএনপির যে এই ধান্দা, এটাও সম্ভবত ব্যর্থ। দর্শক, জামায়াতের যতটুকু জানতে পেরেছি, অবস্থান ছিল জোরালো, কনফিডেন্ট। এবং আসল কথা হচ্ছে, ইউনূসকে বিএনপিও চায় না। বিএনপি এখন উপদেষ্টাদের পাল্টাতে চায়। বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে এমবিগুয়াসলি। এর মানে এই সরকারের অধীনে নির্বাচনে জিততে পারবে, এটা বিএনপির কোনো বিশ্বাস নাই। এই জন্য নানান ফন্দি ফিকির করছে। কিন্তু জামাত ইসলামী এই সরকার অধীনে নির্বাচন চায়, ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। জাস্ট নির্বাচনটা নিরপেক্ষ হলেই হলো, প্রশাসন নিরপেক্ষ থাকলেই হলো। বিএনপি ব্যাকগ্রাউন্ডের লোক থাকলেও সমস্যা নাই, মোটামুটি ভালো লোক হলেই হলো। এটা হচ্ছে জামাতের কথা। তো দর্শক, ডাক্তার তাহেরের বক্তব্য, জনগণের চাপে গণভোটে রাজি হয়েছে বিএনপি, কিন্তু একটা প্যাচ লাগিয়ে রেখেছে। আবার ইউনূসের সাথে সাক্ষাতে ওই প্যাচ বাস্তবায়ন করারই চেষ্টা করেছিল, কিন্তু কোনো প্যাচ বাস্তবায়ন করতে পারবে না, সেই গেটিস দিয়ে এসেছে জামাত, যে এইসব প্যাচ টাচ কিন্তু চলবে না বাংলাদেশে। এবং ইউনূসের যে অবস্থান, জুলাই সনদ নিয়ে এই প্যাচে তিনি রাজিও না। তিনি সবাইকে কনভিন্স করে এগোতে চান, কিন্তু বিএনপির প্যাচ জামাত খুলে দিয়েছে। ইউনূসের কাছে যে জামাত ইসলামী বিএনপির প্যাচ খুলে দিয়েছে। অতএব বিএনপি তাদের অন্যায্য এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। ভারতের অ্যাসাইনমেন্ট বাংলাদেশে বাস্তবায়ন হবে না। নির্বাচনের দিন গণভোট চেয়ে বিএনপি জটিলতা তৈরি করছে, এই জটিলতা মানা হবে না। তো বিএনপি যতগুলো এজেন্ডা নিয়ে ইউনূসের দরবারে গেছিল, জামাত সবগুলো প্যাচ খুলে খেয়ে দিয়ে এসেছে।